আপনাদের ভাইয়াকে আদা নিয়ে আসতে বলছিলাম চা খাবো, সেজন্য অল্প, কিন্তু দেখেন সেখানে হাফ কেজি নিয়েইছো আদা, হাফ কেজি আদা নিয়ে আসছে আমার জন্য চা খাওয়ার জন্য। সকাল সকাল রং চা দিয়ে সকাল শুরু করলাম। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি। ছোট একটি ব্লগ নিয়ে আসলাম আজকে অনেক দিন পরে রান্নাবাড়ির। তাহলে চলুন চা খেয়ে আমি রান্না করতে চলে যাই। রান্না করতে চলে আসলাম। এখানে আমি শিম আগে থেকে কেটে রেখেছিলাম ভাজি করার জন্য, আর মুরগিটা বের করে রেখেছি বরফ ছাড়ার জন্য। কচু এগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম বরিশাল থেকে বেশ কিছুদিন আগে। কচুগুলো ভালো আছে তাই ভাবলাম রান্না করে ফেলি। তো কচু রান্না করব চিংড়ি মাছ দিয়ে, দেশি কই মাছ এগুলো বরিশাল থেকে নিয়ে আসছিলাম। তো ভাবছি কই মাছের একটু ঝোলঝোল করে রান্না করব। এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। আর অন্যদিকে আমি শিম ভাজি করব, সেই জন্য পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি অল্প। তেলের ভিতরে হলুদের গুঁড়া দিলে কালারটা একটু বেশি সুন্দর হয় আমার কাছে মনে হয়। তো আমি সবসময় ভাজির ভিতরে একটু হলুদের গুঁড়া দিই, পেঁয়াজ যখন ভাজি করি তখন। পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজিটা করব। আর এগুলো বিলাতি ধনেপাতা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমার ভাজিটা হতে থাক, আমি অন্যদিকে কচুটা রান্না করে ফেলবো। মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি কচুগুলো দিয়ে দিব। তো কচুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই কচুটা রান্না করার জন্য বেশি ঝোলের দরকার হয় না, মানে পানির দরকার হয় না। অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই পানি বের হয় কচুটা থেকে। আর দিব চালতা, একটু টক টক বেশ ভালো লাগে কচুর ভিতরে। তো আমি কিছু চালতা দিয়ে দিয়েছি একটু টকের জন্য। আর এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, দুই চুলায় রান্না করতে আসি তারা হুড়া করে, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যাব, সেই জন্য ভাজিটা মোটামুটি আমার শেষ। ভাজিটা নামিয়ে নিব এখন। আর এদিকে আমার কচুটাও প্রায় হয়ে আসছে, চালতা দিয়ে দিয়েছিলাম একটু টক হওয়ার জন্য বা টক বের হওয়ার জন্য, টক টক ভালো লাগে। তো এটা একবারে শুকাইয়ে নিব আমি, পানি থাকলে একটু গলা চুলকাইতে পারে, সেজন্য একবারে ভাজা ভাজা মানে পোড়া পোড়া যেটাকে বলে সুন্দর আস্তে আস্তে আমি এটা শুকিয়ে নেব। ঝোলটা একটু ঝোল রাখবো না। আর এরকমের চালতা দেখে তো আমার এখন আবার জিভে পানি এসে গেছে, মনে হয় যে এখন আবার একটু খাই। অন্যদিকে আমি মুরগির মাংস রান্না করব। তো এখানে যত প্রকারের বাটা মশলা ছিল সব কিছু দিয়ে আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সত্যি কথা বলতে আমার ইদানিং খুব বেশি ঠান্ডা লেগেই থাকে, সবসময় ভয়েস ভালো না এমনিতেই, তারপরেও ভয়েস ভাঙা ভাঙা লাগে আর কাশি অল্প অল্প। তো সবাই ক্ষমা করে দিবেন, হয়তো কথার ভিতরে ভুল হতেই পারে। এদিকে আমার কচুটা হয়ে গেছে সুন্দর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। আর ভাতও বসিয়ে দিয়েছি আমি। এদিকে মুরগির মাংসটা দিয়ে দিব। মশলাটা কষানো আমার ভালো করে হয়ে গেছে। মুরগির মাংসের মশলা যত ভালো করে কষাবেন খেতে তত বেশি টেস্ট হবে। আর এগুলো ছিল দেশি মুরগি, আমি দেশ থেকে নিয়ে আসছিলাম। যখন বরিশাল থেকে আসি তখন টুকটাক কিছু নিয়ে আসি। আর আমি সবসময় এলাচ এরকমের বেটে দিই, কারণ তাসনিমের মুখে পড়লে, তাসনিম মানে আমার মেয়ের মুখে পড়লে ও খেতে চায় না, খুব রাগারাগি করে, সেজন্য সবসময় চেষ্টা করি এলাচটা বেটে দেওয়ার। ভালো করে কষিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। তো নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। মুরগির মাংস একটু ঝোলঝুলি ভালো লাগে। আর মাছগুলো আমার প্রায় হয়ে গেছে, বলতে মশলাটা কষিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আর কিছু ধনেপাতা দিব, এখন শীতের সময় ধনেপাতা সব তরকারিতেই ভালো লাগে। আর আমি এরকমের আস্তে আস্তে ধনেপাতা দিই, কারণ তাসনিম ধনেপাতা পছন্দ করে না, সেই জন্য এরকম আস্তে আস্তে দিলে পরে ফেলে দিই আমরা, যখন গ্রান বের হয়ে যায় তারপরে। তো মাছটাও আমার রান্না শেষ হয়ে গেছে। আর বিকেলবেলা সারাদিনের পরে চা খাবো, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আদা আনতে, তো সে অনেকগুলো আদা নিয়ে আসছে। আর এখানে রং চা বসাইছি, আদা তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে। আর গরম গরম শীতের সময় চিতই পিঠা কম বেশি সবারই খুব পছন্দ। চিতই পিঠা